আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে মাইক্রোটিকে কিভাবে স্ট্যাটিক কনফিগারেশন করা হয়। তো প্রথমে আমাদের উইনবক্স অ্যাপে ঢুকে নিতে হবে। আপনারা এই উইনবক্স অ্যাপটি গুগল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপর মাইক্রোটিকে ঢুকবেন। তো মাইক্রোটিকে আমরা কিভাবে ঢুকবো? তো প্রথমে আমি আমার আগের কনফিগারেশন আছে সেটা আমি আগে রিসেট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা যেভাবে একটা মাইক্রোটিককে কিভাবে রিসেট করবেন, প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, তারপরে রিসেট কনফিগারেশন, তারপরে এটা দুটো সিলেক্ট করে দেবেন। রিসেট হতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে, তো আমরা ওয়েট করি। রিসেট হতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে। তো দুইটা আওয়াজ হবে মাইক্রোটিকে। আপনি এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে রাউটারটা এখানে শো করবে। তো আপনারা প্রথম যখন রিসেট করবেন, তারপরে কোনো কোনো ধরনের পাসওয়ার্ড দেবেন না, ডাইরেক্ট কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রবেশ করবে, করার পর এখানে আপনার মাইক্রোটিকের পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। তো প্রথমে আপনারা ইন্টারফেসে যাবেন, যাওয়ার পর আপনার এখানে 5টা পোর্ট আছে। ইথারনে আপনি আপনার দিবেন পিসি নাম, বড় হাতের অবশ্যই, অ্যাপ্লাই, ওকে। 5 নাম্বার পোর্ট হলো ওয়েন মানে বা আইএসপি। আইএসপি বলতে আপনার রাউটারের 5 নাম্বার পোর্টে আইএসপির তার এখানে কানেক্ট দিবেন, তাই এই জন্য আইএসপির দেওয়া হলো আইএসপি নামটা। তো তারপরে আপনার রাউটারে যেভাবে ইন্টারনেট আনবেন, তারপর আইপি ডিএসসিপি ক্লায়েন্ট আনার পর এইখানে প্লাস দিবেন, দেওয়ার পর এখানে আপনার আইএসপি যে পোর্টে দিয়েছেন সেটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। করার পর আপনি এখানে পিং নিউ টার্মিনালে আসবেন, অবশ্যই নিউ টার্মিনালে আসার পর এখানে পিং দিবেন, পিং 8.8.8.8। হ্যাঁ, আমাদের রাউটারে ইন্টারনেট আসছে। তো তারপর আমরা আইপিতে যে অ্যাড্রেস দিব প্লাস দেওয়ার পর আমি এই আইপিটা ইউজ করব আমার পিসির জন্য বা ইথার 1 পোর্টের জন্য, অ্যাপ্লাই, ওকে। করার পর আমরা তারপর রাউটে যাব, আইপিতে যে রাউট, তারপর এখানে প্লাস, এখানে হলো আমার গেটওয়ে দিতে হবে। তো গেটওয়ে 1 দেওয়ার পর আমার আইপিতে এখানে যে ডিএনএস বসাতে হবে। ডিএনএস হচ্ছে 8.8.8.8, অ্যাপ্লাই, ওকে। তারপরে আমাদের আইপিতে যে ফায়ারওয়ালে যেতে হবে, যে প্লাস মাস্ক ক্রিয়েট করে দিতে হবে। মাস্ক এটা হলো সর্বশেষ কাজ এইখানে উইনবক্সের মধ্যে। এই মাস্ক ক্রিয়েট না করলে কিন্তু আপনি নেট পাবেন না। তো আমাদের আপাতত এখানে সব কাজ শেষ, এখন আমরা পিসিতে নেট কানেক্ট করব। করার পর আপনি এখানে ইথার পোর্টে যাবেন, যাওয়ার পর এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস যাবেন, যাওয়ার পর এখানে ইথার 2 প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে আইটি প্রোটোকল ভার্সন 4 এখানে যাবেন, যাওয়ার পর ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এইটাতে ক্লিক করবেন। করার পর এখানে 10 ডট এটা দিয়ে দিবেন 2, সাবনেট মার্কস দিয়ে দিবেন 255.255.0। গেটওয়ে এখানে আমরা যে গেটওয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দেব 1, আমরা গেটওয়ে দিয়েছিলাম 1, অ্যাপ্লাই, ওকে, সরি।
তো আমাদের এখানে নেট পেয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নেট অলরেডি পেয়েছে। তো আমরা এখানে তারপরে রান দিয়ে সিএমডিতে যাব, যে পিং দেব, পিং আমরা দিব যে পিং 8.8.8.8। হ্যাঁ, আমরা নেট পাচ্ছি, আমরা নেট পাচ্ছি। তারপর আমরা আবার পিং দেই, সাপোজ ধরে করেন যে youtube.com। হ্যাঁ, আমাদের নেট পেয়েছে। তো আমাদের স্ট্যাটিক কনফিগারেশন সাকসেসফুল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরও মাইক্রোটিকের কনফিগারেশন আমরা দেখাবো, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।